আশা রব্বকুম আইয়ারহামাকুম, সম্ভাবনা রয়েছে যে তোমাদের রব তোমাদের দয়া করবেন। ওয়াইন উত্তমুদনা, আর তোমরা যদি পাপের দিকে ফিরে আসো আল্লাহ আমিও শাস্তি দিয়ে ফিরে আসবো। ওয়াইন উত্তমুদনা, তোমরা থামো আল্লাহ বলেন আমিও থামবো, আর তোমরা থামো না তো আমিও থামবো না, আমিও শাস্তি নিয়ে ফিরে আসবো। তো আসলে আমরা যে এই পৃথিবীতে মুসিবতে ভুগছি, কিন্তু আমরা তো আসলে থামছি না। আমরা এই গুটি কয়েক মানুষ মসজিদ যুগী তারা বলি যে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, কিন্তু পৃথিবীতে তো আমরা কত শতকরা 1% হবো, তা হবো না। দেখেন এই যে মসজিদে ঢুকছি, এরা শতকরা 1%ও না পৃথিবীর জনসংখ্যার সাথে তুলনা করবে। কাজে 99%ই এটার সাথে মোকাবেলার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মোকাবেলা করেন সেটা অপরাধ না, আপনার জ্ঞানকে ব্যবহার করে আপনি ভালো হওয়ার চেষ্টা করেন, এটা খারাপ না, কিন্তু আপনাকে তো আল্লাহর উপর নির্ভর করতে হবে। যদি আপনি মনে করেন যে আমি নিজেই এটা করতে পারবো, তো এটা তো আল্লাহ পছন্দ করবেন না। চেষ্টা আপনার করেন, এটা আল্লাহ নিষেধ করেন। আল্লাহ তো বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ উভয়ই লাভ করবে যার জন্য সে পরিশ্রম করবে। এখানে দেখেন আল্লাহ বলেন ওয়াইন উত্তমুদনা, তোমরা যদি আবার অশ্লীল কাজে পাপের কাজে আত্মনিয়োগ করো তা আমিও তোমাদের দিকে শাস্তি নিয়ে ফিরে আসবো। জাআলনা জাহান্নামের কাফিরিনা হাসিরা, আর জাহান্নামকে আমি কাফেরদের জন্য তৈরি করেছি জেলখানা। কাফেরদের জেলখানা হচ্ছে জাহান্নাম। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী আহকাম, নিশ্চয়ই এই কোরআন এমন একটা রাস্তা দেখান যেই রাস্তাটা সবচেয়ে সোজা। আপনারা কেউ সোজা রাস্তা পেলে বাঁকা রাস্তায় ঢুকতে চান? বলেন। ঢাকা যাবেন, খুলনা যাবেন, চিটাগাং, রাজশাহী যাবেন, এই সোজা যাওয়ার জন্য আপনারা আর কিছু না পেলে বিমানে উঠে তাড়াতাড়ি যাইতে চান, কি ঠিক কিনা? তাহলে সোজা রাস্তা ছাড়া কেউ চান না। তা আল্লাহ বলেন এই কোরআন সবচেয়ে সোজা রাস্তা। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সোজা রাস্তা কি? কোরআন। কিন্তু এক শ্রেণীর মানুষ কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য কোরআনকে একটা ভয়ঙ্কর বস্তু হিসেবে তুলে ধরার চেষ্টা করে, যাতে মানুষ কোরআনকে ভয় করে এবং কোরআনের কাছে যেতে সাহস না করে। এই মানুষগুলি হলো তাগুতের পক্ষে, মানে তাগুতের কাজ হলো কোরআন থেকে মানুষকে দূরে রাখা, আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়া। কাজে কোরআন থেকে যারা দূরে রাখতে চায় তারা প্রকৃতপক্ষে মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। কাজে আল্লাহ বলেন যে এটা সবচাইতে সোজা পথ, আর আপনি যদি বলেন যে এটা জটিল পথ, তাহলে আপনি আল্লাহর সরাসরি বিরোধিতা করলেন কিনা বলেন। আল্লাহ বলছে যে এইটা সবচাইতে সোজা পথ, আর আপনি বলেন ওটা খুব কঠিন পথ। তার সাথে আমাদের হুজুরে যে কেতাব লাগছে এইটা সোজা, কে? তাহলে আপনি কি করলেন বলেন? কথা কোরআনের সাথে মিলিয়ে বলেন, আমিও যেন খামখা না বলি আর আপনারাও যেন খামখা না বলেন, কোরআনের সাথে মিলিয়ে কথা বলেন। আল্লাহ বলছে এটা সবচেয়ে সোজা পথ, আর আপনি বলেন এটা সবচেয়ে কঠিন পথ। তাছে আমাকে হুজুররা এই বই লাগছে এইটা খুব সোজা। এটা কথা হলো? এটা তো আল্লাহর সাথে মানে চ্যালেঞ্জ করা হলো, আল্লাহর কথার সম্পূর্ণ বিপরীত কথা বলা হলো। কাজে এই জন্য কথা বলতে হবে সাবধানে। হাসরের ময়দানে আমরা সবাই উঠব, অনেক সময় পাওয়া যাবে, 50,000 বছরের সমান বিচারের দিন হবে। সেদিন কিন্তু আল্লাহ বলেন ইয়াউমা তুবুলাস সারায়ের, সেদিন সমস্ত গোপন ভেদগুলি প্রকাশ পেয়ে যাবে। যে আমি ইসলামী লেবাস ধরে আমি যে কি কাজ করেছি, দুনিয়ার মানুষ আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমি যে কি কাজ করেছি এই জন্য আমার গোপন ভেদগুলি সেদিন সব প্রকাশ পাবে। ইয়াউমা তুবুলাস সারায়ের। তো এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, অত্যন্ত ইখলাসের সহিত কোরআন বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন কোরআনের সহিত সহজ কোনো জিনিস পৃথিবীতে নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলা যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সবচেয়ে সহজ করে দিয়েছি, কেউ আছে উপদেশ গ্রহণকারী? আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন। সেইখানে যদি একটা মানুষ বলে যে না কোরআন কঠিন, তাহলে সে তো আল্লাহর বিপক্ষে কথা বলছে। আল্লাহ বলেন এই রাস্তাটা ইন্না হাযাল কোরআন, এই কোরআনকে বলা হয়েছে, এই কোরআন হলো ইহাদি লিল্লাতী আহকাম, সে সবচাইতে সোজা রাস্তা দেখায়। সবচাইতে অল্প পথে অল্প রাস্তায় আপনি জান্নাতে যেতে পারবেন, গন্তব্যস্থলে যেতে পারবেন। এই কোরআন সবচাইতে সোজা পথ আমাদেরকে দেখায়। আর কোরআন কি করে? ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা, এবং এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ শোনায়।
মুমিনদের সুসংবাদ, যা জান্নাতে যাবে, নূর পাবেন, গ্লেমার পাবেন। আমার সাথে আমেরিকা থেকে একটা লোক বলে যে জান্নাতে যে বিবরণ দেওয়া হয়েছে, বর্তমান পৃথিবীর মানুষ তো এরকম নিয়ামত, সোনার সব কিছু করার, এটা করলে করতেই পারে, পৃথিবীতে এরকম অনেক সম্পদশালী লোক আছে, কি জব দেবেন? আর জব একটাই দিন, তুমি একটা পয়েন্টে কথা বলো যে পৃথিবীতে তোমার যত সম্পদ, তোমার যে কতক্ষণ পর বাথরুমে ঢোকা লাগে, এইটা জান্নাতে নাই। তো তুমি পৃথিবীতে এই জান্নাত আছে একটা জিনিস মোকাবেলা করো, তুমি যতই মজাদার খাও, একটু পরেই গন্ধ। কি খাইছো খুব স্বাদ, কিন্তু একটু পরে কি গন্ধ। খাওয়া এদিক দিয়ে বাইর হইলেও গন্ধ, ওদিক দিয়ে বাইর হইলেও গন্ধ। কি তুমি দুনিয়ার সাথে জান্নাতের তুমি তুলনা করো, এটা হলো জ্ঞানের অভাব। কথা বসতে বসে এক লোক একদিন বলে, শোনেন এগুলা বলা উচিত না, এর উপকারিতা আছে। কারণ আল্লাহ যদি খুনের বিষয়ে 100 উট করে, তো পৃথিবীতে এমন লোক আছে যে 5 মিনিটের মধ্যে 100 উটের দাম দিয়ে দেবে, তাহলে অসুবিধা কোথায়? খুন করবে, 100 উট দিতে কি অসুবিধা আছে? কথা বলতে পারছেন? কিন্তু বিষয়টা তো তা না। আল্লাহ তো বলেন নাই যে খুনির বিচার 100 উট। আল্লাহ বলছেন খুনির বিচার খুন, কিন্তু নিহত ব্যক্তির আত্মীয় স্বজন যারা, ওয়ারিস যারা, তারা যদি অভাবগ্রস্ত হয় এবং তারা যদি অভাব অনুভব করে যে এই লোকটা আমাদের আয়ের উৎস ছিল, এই লোকটাকে মেরে ফেলে, এখন আমাদের চলার পথ নাই, তখন তারা খুনের পরিবর্তে তারা ব্লাড মানি, রক্ত তারা দাবি করতে পারে। এটা তো আল্লাহ করে নাই যে খুন করলে 100 উট দিলে হয়ে যাবে। এখন এগুলো যদি না বুঝে শুনে কোরআনের একটা কথা শুনেই যদি সমালোচনা শুরু হয়ে যায়, তা আমাদের তো করার কিছু নেই। আমরা তো কাউকে হেদায়েত দান করবো, এই দায়িত্ব তো আমাদের না। আমি সবাইকে বলি যে ভাই, আমি খুব অল্প জ্ঞানের মানুষ, আমি যা বুঝেছি তাই মানুষকে পৌঁছিয়ে দিতে আমি চাচ্ছি। আপনারা অনেক বড় বড় লোক আছে, তাদের কথা আপনারা শোনেন, আমার সাথে আপনারা তর্কে লিপ্ত হবেন না। আল্লাহ হাসে মাফ চাই, আমি অত বড় জ্ঞানী মানুষ না। আমি যা কিছু সামান্য বুঝেছি এটা আমি মানুষকে জানাই দিতেছে, এটা আমার নিয়ত। কিন্তু আল্লাহ তাআলা ভালোই জানেন যে এটা আমি কতখানি জয়যুক্ত হব কি হব না, সেটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। তো বুঝতে পারছেন তো, কোরআন শরীফ এত সোজা, কেন বুঝতে পারবেন না? কিন্তু অভ্যাস যাদের নাই তারা কিন্তু বুঝতে পারছে না। অভ্যস্ত হয়ে গেলে দেখবেন যে এইটাই সুন্দর, এটাই সোজা। তো আল্লাহ বলেন এই কোরআন কি করলো? কোরআন হলো সবচেয়ে সহজ পথ। 2 নম্বর হলো ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা, এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ জানায়। কোন মুমিন? আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত। মুমিন হয়ে আপনি কোনো কাজ করবেন না এমন মুমিনকে না, যারা মুমিন হয়েছে এবং কাজও করেছে, ঈমান এনেছে, কাজও করেছে, তাদের জন্য কোরআন সুসংবাদ দেয়। কি সুসংবাদ? আল্লাহ আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। আপনি যা করেছেন তার চাইতে শত শত গুণ বেশি পুরস্কার আপনি লাভ করবেন। ওয়ান্নাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এবং এই কোরআন এটাও বলেছে নিশ্চয়ই যারা পরকালকে বিশ্বাস করে না, আতাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তর্জমা হয়ে গেছে, এখন বোধহয় আর নাই সময়, না 3 মিনিট। তাহলে বনি ইসরাঈলের ঘটনাটা কি বলা যাবে? দ্বিতীয় ধ্বংস। তো সম্মানিত শুধু এখন এই যে আল্লাহর কোরআনের কথা এত সুন্দর লাগে, পৃথিবীতে সমকক্ষ কোনো কথা আছে যে এই কোরআন আপনাকে সবচাইতে সর্বপথ দেখায় এবং সে মুমিনদের জন্য সুসংবাদ দেখায়। কোন মুমিন? ইয়ামালুনাস সালিহাত, মুমিনের খাতায় অনেক লোকেরই নাম আছে। মানে স্কুলের মানে খাতায় কিন্তু অনেক ছেলেদেরই নাম থাকে, কিন্তু ফাইনাল পরীক্ষায় দেখা যায় যে 10টা পাস করছে, হয়তো 90টি ফেল করছে। এখন মুমিনের তালিকায় থাকলে হবে না, এই জন্য আল্লাহ বলেন মুমিনুন আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত, যারা ভালো কাজ করে। আর ভালো কাজ কি? আল্লাহ যা আদেশ করছেন সেগুলি ভালো কাজ, আল্লাহ যা নিষেধ করছেন সেগুলি পালন করা ভালো কাজ। নিষেধটাকে মেনে চলা এটাও ভালো কাজ, আর আদেশ পালন করা এটাও ভালো কাজ। ভালো কাজের 2টা দিক, করা এবং না করা। করাটাও ভালো, না করাটাও ভালো। এই ভালো কাজ যারা করবে, এই জন্য সূরা মুমিনের মধ্যে পয়লা আয়াত হলো কাদ আফলাহাল মুমিনুন, জয়যুক্ত হবে ওই সমস্ত মুমিনরা। তাহলে মুমিন যারা তারা সবাই কিন্তু জয়যুক্ত হবে না। তো আর ওয়ান্নাল্লাযিনা লা ইউমিনুনা আখিরাতে, পরকাল যারা বিশ্বাস করে না। পরকাল বিশ্বাস না করার দৃষ্টান্ত বোঝেন। একটা লোক আত্মহত্যা করছে, কেন? তার উপরে জুলুম, অত্যাচার, এই সেই,
এখন সে মনে করছে যে আমি মরে গেলে এগুলি সব শেষ হয়ে গেল, আমাকে কেউ পাবে না, আমি মুক্ত হয়ে গেলাম। তো এই চিন্তা যদি করে, আসলে কি সে লোক পরকাল বিশ্বাস করে? সে যদি জানতো যে মরার পরে আমি আরও কঠিন বিপদের মধ্যে পড়ে যাব, তাহলে কিন্তু এই লোকটা আত্মহত্যা করে না। তাহলে আমরা যে পরকাল বিশ্বাস করি কি করি না, এটা আমাদের আমলের উপরে নির্ভর করে। কালকে আমি একটা ইতিহাস পড়েছি, খুবই মর্মান্তিক, যে উমাইয়া বংশের পঞ্চম খলিফা, পঞ্চম শাসক মারওয়ানের ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান দীর্ঘ 21 বছর পর্যন্ত উমাইয়া যে শাসক ছিল। তো এই আব্দুল মালিক ইবনে মারওয়ান মদিনায় গেছে কোনো একদিন। মদিনায় গিয়া মদিনার মেম্বার এসে বসেছে। একজন রাষ্ট্রপতি গেলে সেখানে তো লোকজন, মসজিদ তো ভরবেই, আরও লোকজন হবে, সে ভালো মন্দ যাই হোক রাষ্ট্রপতি। তো ওখানে উনি গেছেন, আব্দুল মালিক ইবনে মারওয়ান। যাওয়ার পরে উনি বলেন যে আমি আজ থেকে একটা ঘোষণা শুনেছি যে কেউ যদি বলে ইত্তাকিল্লাহ, আমাকে যদি কেউ বলে যে আল্লাহকে ভয় করো, তার সাথে সাথে আমি তার গর্দান উড়াই দেব। তো আবু বকর আল জাসসাস, হাকামুল কোরআন আল জাসসাস, সেখানে এই ঘটনাটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মদিনার মসজিদের মেম্বার, যেই মেম্বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, সেই মেম্বারে বসে ঘোষণা করলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয়। এই কথা আমাকে কেউ বলে, আমি সাথে সাথে তার গর্দান উড়াই দেব। সাথে সাথেই আবার ওমর ফারুক সম্পর্কে একটা বিবরণ আসছে যে ওমর ফারুকের সামনে একটা লোকে বলছিলেন ইত্তাকিল্লাহ, ওমর ফারুক সাথে সাথে মাটির উপরে সেজদায় লুটে পড়েছেন। যায় নামাজ কোথায় নাকি তা অপেক্ষা না করে সাথে সাথে মাটির উপরে তিনি লুটিয়ে পড়েছেন সেজদা দিয়া। এর নাম হচ্ছে ইত্তাকিল্লাহ। আর ওরা এই কাজ করেছে। তাহলে এরা তো পৃথিবীতে ক্ষমতা, এখন তো এই দলের হাতেই তো পৃথিবীর মুসলমানরা তো সব এই দলেরই অন্তর্ভুক্ত। কাজেই মুসলমানরা কি করার আছে আমাদের বলেন? আমরা কোরআন থেকে এই যা কিছু বুঝছি এটা আপনার সাথে বলার চেষ্টা করছি, আর আপনারাও কোরআনে যা আছে এটা বলার চেষ্টা করেন এবং নিজেরা মানার চেষ্টা করেন। কিন্তু এর চাইতে বেশি করার কিছু আমাদের নেই। ইসলামকে ধ্বংস আমরাই করেছি, এটা অন্য কেউ করে নেই। কাজের জন্য কি হবে সেটা আল্লাহ দেখাবে, হাসরের ময়দানে দেখতে পাবেন। তবে এতটুকু কথা মনে রাখবেন, আপনারা প্রত্যেকটা মানুষ যদি নিজকে সামলান, নিজেকে যদি আপনি সতর্ক করে সামলাই রাখেন, তাহলে আল্লাহ আপনাকে মুক্তি দিতে পারে। যেহেতু এটা এমন একটা যুগ, যেই যুগের রাষ্ট্রপক্ষের কথা হলো যে উমাইয়াদেরও একজন শাসক 21 বছর শাসন করছে, এই ধরনের কথা বলেছে। এটা কিন্তু পৃথিবীর এরকম কোনো দেশের লোকে এটা কিন্তু বলবে না। আমাদের দেশেও আমরা অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আমাদের দেশের লোকেরা, নেতারা যদি খুব ভালো আমল করতে নাও পারে, কিন্তু ইসলামের নাম শুনলে তারা সবাই ভয় পায় এবং ইসলামকে তারা সবাই সম্মান করে। ওদের মতো এরকম কথা বলবে না। বনী ইসরাইলদের প্রথম ধ্বংস যেটা বখতে নাসরের মাধ্যমে হয়েছে, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মূসা আলাইহিস সালামের পরে ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে উকান্না, এরপরে উজার আলাইহিস সালাম। তো এই সময়তে এই পিরিয়ডে বনী ইসরাইলরা প্রথমবার ধ্বংস হয়েছে। বখতে নাসর তাদেরকে ধ্বংস করেছে। এরপরে 461 বছর পরে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইয়াহিয়া আলাইহিস সালামের পরের পয়গম্বরই হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো এই বখতে নাসরের ধ্বংসের 461 বছর পরে এই ধ্বংসের সূচনা হয়েছে। তো দ্বিতীয় ধ্বংসের প্রধান কারণ হলো তারা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। একজন নবীকে তারা করত দিয়ে চিরে মেরেছে এবং ঈসা আলাইহিস সালামের মা মরিয়ামকে তারা বলেছে যে সে জেনাকারিনী মহিলা, যেটাকে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন বহতান আর নাজিমা। গীবত এবং বহতান এই দুইটা কথাই কোরআনে আছে। গীবত হচ্ছে একটা মানুষের অনুপস্থিতিতে এমন কথা বলা
যে দোষগুলো তার মধ্যে আছে কিন্তু সামনে না বলে পিছনে বলা, এটা হচ্ছে গীবত। আর এটাকে বলা হয়েছে আসাদ্দু মিনাল জিনা। আর বহতান হচ্ছে যে সে আসলেই এই দোষে দোষী না, দোষটা তার মধ্যে নাই, তারপরও এই দোষ চাপিয়া তার বিরুদ্ধে সমালোচনা করছে তার পিছনে, এটাকে বলে বহতান। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলছেন যে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম সম্পর্কে তারা বড় বহতান আবিষ্কার করেছে, বড় মিথ্যাচার। জাকের আসলামকে লালন পালন করছে, জাকের আসলাম লালন পালন করছে মরিয়ামকে, মরিয়ামের খালু জাকের আসলাম। মরিয়ামের পিতা মারা যাওয়ার পরে তার খালু ইমরান মারা যাওয়ার পরে জাকের আসলাম লালন পালন করছেন, সেখানে বড় হয়েছেন এবং সেখানে বসেই তিনি ঈসা আলাইহিস সালামকে পেটে ধারণ করেছেন। তো এখন এইখানে মানে ওরা যেমন মানুষেরা তেমনই ভাবে জাকের আসলামের কাছে থেকে এই মহিলা গর্ভবতী হলো কী করে। এটা প্রমাণ করলেন আল্লাহ তাআলা। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়ে মাতৃকোলে কথা বললেন, মায়ের কোলে বসেই বললেন যিনি আনা আব্দুল্লাহ ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা জাআলানি নাবিয়া, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এইসব কথা মায়ের কোলে বসেই 40 দিন বয়সে, অর্থাৎ 40 দিন পর্যন্ত মরিয়াম যেখানে সন্তান প্রসব ওখানেই ছিলেন। 40 দিন পরে উনি ওনার গৃহে ফিরে আসছিলেন। তো এই গৃহে ফিরে আসার পরে সবাই মরিয়ামকে যখন নানাভাবে ভৎসনা করতে লাগলো, তখন ঈসা আলাইহিস সালাম মায়ের বুকে দুধ ছেড়ে দিয়ে তাকালেন, তাকাইয়েই তিনি এই কথাগুলি বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা জাআলানি নাবিয়া। সবাই শান্ত হলো, বুঝতে পারলো যে মরিয়াম দোষী নয়। কিন্তু তারপরও বনী ইসরাঈলের একটা দল তারা হযরত জাকের আসলামকে দোষী সাব্যস্ত করলো, মরিয়ামের ব্যাপারে তারা মিথ্যা রচনা করলো, শেষ পর্যন্ত তারা জাকের আসলামকে হত্যা করলো। এই জাকের আসলামের এই সন্তান হলো ইয়াহিয়া আলাইহিস সালাম। তাকে হত্যা করার পরে যে বনী ইসরাঈলের বাদশা ছিল, সে বাদশাও চারিত্রিক দিক থেকে ভালো ছিল না। এই বাদশা সম্পর্কে তাফসিরে উল্লেখ আছে যে ওনার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছিল, কিন্তু স্ত্রীর আগের স্বামীর একটা কুমারী মেয়ে ছিল। স্ত্রী মনে করলো যে আমার স্বামী তো অবশ্যই এখন বিয়ে করবে, তো আমার ওই আগের স্বামীর মেয়েটা যদি বাদশা বিয়ে করে তাহলে তো আমার ওই পরিবারে ঠাঁই হবে, আমার এখান থেকে বিতাড়িত হতে হবে না। এটা খারাপ চিন্তা করে ওই মেয়েটাকেই মানে সাজিয়ে গুজিয়ে সবসময় ওই বাদশার জন্য শরাব সরবরাহ করা, খাদ্য পানীয় সরবরাহ করা, মানে অসাধ্য উদ্দেশ্যেই তারা এই ডিলিংসটা করছে। সুন্দর পোশাক পরে, পাতলা পোশাক পরে তার কাছে যাতায়াত করা, এবং ওই মেয়েকে তার মা শিখিয়ে দিয়েছে যে বাচ্চা যদি তোমাকে ভালোবাসা দিতে চায় তুমি অস্বীকার করবে না। এই হতে হতে শেষ পর্যন্ত বাদশা এই নারীর ফাঁদে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে বাদশা যখন এটা ইয়াহিয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো যে আমি আগের স্বামীর, আমার স্ত্রীরই মেয়ে আগের স্বামীর এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো কিনা, ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন যেটা আপনার জন্য সম্পূর্ণ হারাম। যেটা কোরআনে আছে, আমাদের কোরআন মাজিদে এটা উল্লেখ আছে, রাবাইবুকুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাযিনা দাখালতুম বিহিন্না। রাবিবা অর্থাৎ তোমাদের স্ত্রীর কোলে যে কন্যা সন্তান থাকে তার আগের স্বামীর এই কন্যা সন্তান তোমাদের জন্য বিয়ে করা হারাম, এটা তোমার মেয়ে সমতুল্য। হ্যাঁ, যদি স্ত্রীকে কলমা পরে তাকে ব্যবহার করার আগে তালাক দিয়ে থাকো তো সেক্ষেত্রেও কিন্তু ওই মেয়েটা তোমার জন্য হারাম হবে না। তো ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন যে এই মেয়েটা আপনার জন্য সম্পূর্ণ হারাম, এর মা আপনার স্ত্রী ছিল, কাজে এটা আপনার মেয়ে, এটা বিয়ে করা যাবে না। এই কথা বলার পরে এখন ওই মেয়েটা ওটা শুনেছে, তখন ওই মেয়েটার দিকে যখন বাদশা আকৃষ্ট হলো তখন ওই মেয়েটা বললো যে ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা আমার সামনে উপস্থিত করতে হবে, তার আগে আপনার সাথে আমার বিয়ে হবে না, আপনার সাথে সম্পর্ক আমি করবো না। তখন বাদশা বললো যে তুমি অন্য কিছু চাও, তুমি এটা চেয়েও না, অন্য কিছু বলো। কারণ না, আমি অন্য কিছু মানবো না, এটা করতে হবে। তখন শেষ পর্যন্ত বাদশা আদেশ করলেন, বাদশার আদেশে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হলো। হত্যা করার পরে তার মস্তিষ্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই মস্তিষ্ক থেকে কথা বের হচ্ছে যে ওই মেয়েটা তোমার জন্য হারাম। এবং ইয়াহিয়া আলাইহিস সালামকে তারা যেখানে হত্যা করেছে
সেই জায়গায় তাকে দাফন করছে, কিন্তু কবর ভেদ করে রক্ত উপরে বের হয়ে আসে। তখন তারা মাটি দিতে শুরু করলো। মাটি যত দেয় ওই মাটি ভেদ করে তার রক্ত উপরে ঠেলে ওঠে এবং টকবক করে ফোটে। হতে হতে রক্ত এরকম থামাবার জন্য তারা চেষ্টা করে করে শহরের প্রাচীর পর্যন্ত উঁচু করে মাটি দিয়েছে, কিন্তু রক্ত থামে না, তার রক্ত ওরকম টকবক টকবক করে ফুটছে। আমরা আল্লাহ রসুলের হাদিসে দেখেছি যে কেউ যদি পয়গম্বরকে হত্যা করে এবং সেই পয়গম্বরের পক্ষে যদি যুদ্ধ করার জন্য মানুষ না থাকে, তো আল্লাহ তাআলা ওই পয়গম্বরের বিনায় কমপক্ষে 70,000 লোক ওই জাতির আল্লাহ হত্যা করবেন। আর পয়গম্বরের কোনো খলিফা বা সাহাবীকে হত্যা করলে কমপক্ষে 35,000 লোক এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই জাতি থেকে হত্যা করবেন। তো ইয়া আলাইহিস সালাম তার পক্ষে যুদ্ধ করার কেউ ছিল না। এভাবে হযরত ইয়া আলাইহিস সালামকে ওরা হত্যা করলো, তার রক্তকে ওরা গুম করতে পারলো না। এই রক্ত শহরের প্রাচীরের কাছে যেখানে তার কবর দিয়েছে সেখানে রক্ত টকবক করে ফুটছিল। সমগ্র পৃথিবীর মানুষের মস্তিষ্ক আল্লাহর মুঠের মধ্যে। আল্লাহ বলেন, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। সমস্ত প্রাণীকুলের মস্তিষ্ক আল্লাহ এটা আমার মুঠের মধ্যে। আল্লাহ তাআলা সেই আমলের এক দুর্দান্ত বাদশাহ, সিরিয়া অঞ্চলের, সেটা বাবুল শহর হতে পারে অথবা অন্য কোনো শহর হতে পারে, সিরিয়া অঞ্চলের এই বাদশাহ, তার নাম সাখারিব বা সানজারিব, এই দুটো নাম তাফসিরে পাওয়া যায়। এই বাদশাহ আল্লাহর হুকুমে তার মনের মধ্যে এই গতি সৃষ্টি হয়েছে, আমি ওই অঞ্চল দখল করব। উনি এসে এই অঞ্চলটাকে উনি ঘিরে ফেললেন শহর সহ। ঘিরে ফেলার পরে উনি ওনার সেনাপতির নাম ছিল বায়ুর জাজান। এই সেনাপতিকে উনি বললেন যে তুমি এই শহরে প্রবেশ করে এমনভাবে রক্তপাত করবে যে রক্তের ধারা আমার তাঁবুর সামনে চলে আসবে। আমি যদি দেখতে পাচ্ছি যে রক্ত আমার তাঁবুর সামনে এসেছে, তাহলে আমি তোমাকে বলবো যে এখন হত্যা বন্ধ করো। আর যদি রক্তের ধারা আবার তাঁবুর কাছে না আসে, তাহলে তুমি সবাইকে হত্যা করে আমার কাছে রিপোর্ট করবে। কি ভয়ঙ্কর অবস্থা দেখেন। তো সেনাপতি বায়ুর জাজান বনি ইসরাইলদের যেখানে এই বাইতুল মুকাদ্দাস সিরিয়া, তাদের যেখানে রাজধানী ছিল, রাজবাড়ি ছিল, দুর্গ ছিল, সেখানে বায়ুর জাজান ঢুকে পড়ল। ঢুকে এখন ওনার সৈন্যবাহিনী নিয়ে কোন দিক থেকে এটা আক্রমণ করতে হবে উনি সাইট সিলেকশন করতে যেয়ে ওই উঁচু জায়গাটাকেই উনি বেছে নিলেন যে এখান থেকে সব কিছু দেখা যাবে। ওইটা উপরে উঠলেন, উঠে দেখেন যে মনে হয় যে এক্ষুনি কাউকে জবা করা হয়েছে, রক্তটা টকবক করে ফুটছে। উনি অবাক হয়ে গেলেন যে এখানে তো জবা করার কোনো চিহ্ন নাই, আর একটা জবা করলে তো কয়েক মিনিটের মধ্যেই রক্তটা জমাট হয়ে যায়, এটা কী ব্যাপার? তখন উনি ওই শহরের 700 গুণী জ্ঞানী লোক ধরে নিয়ে আসলেন। এসে বলেন যে এই তোমরা সত্য কথা বলো যে এই রক্তটা এখানে কেন টকবক করে ফুটছে। তখন ওরা বলে যে দেখেন, আমরা এই জায়গাটায় কোরবানি করি, 80 বছর পর্যন্ত আমরা এখানে কোরবানি করে আসছি, কিন্তু একটা কোরবানি আমাদের কবুল হয় নাই, সেই কোরবানিটা রক্তটা এরকম ফুটছে। তখনই বলেন যে ঠিক আছে, এই রক্তটা যদি ঠান্ডা নাই হয়, আমি তোমাদের সবার রক্ত এটার উপরে ঢেলে দেবো, দেখি ঠান্ডা হয় কিনা। তখন ওই 700 জ্ঞানী গুণী লোক তার সবাইকে ওই রক্তের উপরে জমা করা হলো। রক্ত থামছে না, সবার রক্ত গড়িয়ে যায়, জমাট হয়, ইয়া আলাইহিস সালামের রক্ত থামছে না। তারপরে সে আবার 770 জন লোক ধরে নিয়ে আসলো, তারা সব যুবক। তাদেরকে বলা হলো যে তোমরা সত্য কথা বলো, এখানে এই রক্তটা কেন ফুটছে? সে যুবকরা বলল ওই একই কথা যে আমরা 80 বছর ধরে এখানে কোরবানি করছি, একটা কোরবানি কবুল হয় নাই, তার রক্তটা ফুটছে। উনি বলেন যে আমি বিশ্বাস করবো না, তোমাদের রক্ত দ্বারা এই রক্তকে আমি ঠান্ডা করব। তাদেরকে সব ওই রক্তকে জমা করলেন, কিছুই হলো না, রক্ত আবারও ফুটছে। এরপরে তাফসিরে বলা আছে যে উনি ওই বনি ইসরাইলের ওই শহর থেকে 7000 লোক ধরে নিয়ে আসে এবং তাদের স্ত্রীদেরকে সহ, এবং এরা বয়স্ক সবাই। এরপর তাদেরকে ওই প্রশ্ন করছে, তখন তারা ওই একই প্রশ্ন জবাব দিয়েছে যে আমরা 80 বছর ধরে কোরবানি করি, কোরবানি করবো না। তখন ওই 7000 লোক সবই ওখানে উনি কোরবানি করেছেন, জবা করছেন। জবে করে বাকি লোক ধরে যা শহরে আসে নিয়ে আসে। নিয়ে আসার পরে এখন বলে যে দেখো, তোমাদের তো আমি 3 পালায় জবা করছি, তোমাদেরকে আমি এমনভাবে হত্যা করব যে আমার বাদশার আদেশ যে তোমাদের রক্ত যদি আমার বাদশার তাঁবু পর্যন্ত প্রবাহিত না হয়,
তাই তোমাদের সবাইকে আমি হত্যা করব এমনভাবে যে আগামী দিন এই শহরে আলো জ্বালাবার মতো একটা লোক থাকবে না। এই কথাটা কিন্তু গ্রাম মানুষে বলে যে এই বাড়িতে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু এই কথাটা কিন্তু আমি ওই জায়গায় এই তাফসিরি কথাটা পেয়েছি। সেনাপতি বায়ুর যোজন বলেছে যে আগামী দিন এই শহরে আলো জ্বালাবার মতো একটা লোক থাকবে না, আমি সবাই হত্যা করব। তোমরা সত্য কথা বলো, কি হয়েছে বলো। তখন ওরা বলল যে আসলে সত্য কথা হচ্ছে যেখানে আমরা একজন আল্লাহর পয়গম্বরকে হত্যা করেছি এবং এই পয়গম্বরকে হত্যা করার কারণে তার এই রক্তটা আমরা কোনোভাবেই থামাতে পারছি না। তখন বায়ুর জাজান বিশ্বাস করলেন যে এবার তোমরা সত্য কথা বলেছো। তো এরপরে বায়ুর জাজান ওনার সৈন্যদেরকে বলেন যে তোমরা সব সাহারির প্রাচীরের বাইরে চলে যাও। আর উনি তখন আল্লাহর প্রতি সেজদায় পড়ে গেলেন। তো এভাবে উনি বলেন যে দেখো, আমি বুঝতে পারছি যে আল্লাহ আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করছে। তোমরা একজন অসহায় পয়গম্বরকে হত্যা করেছো, এই প্রতিশোধের জন্য আল্লাহ তাআলা আমাদের দ্বারা এই কাজ করিয়েছেন। এখন তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে তোমরা আমার বাদশার তাঁবুর দিকে একটা ড্রেন করে দাও, আর তোমাদের পশুগুলি জবে করো, আর পশুর লাশগুলি নিচে রেখে মানুষের লাশগুলি উপরে রাখো। এইভাবে যদি রক্তটা বাদশার তাঁবু পর্যন্ত যায় তো বাদশা আমাকে হত্যা করার আদেশ বন্ধ করতে বলবেন, আদেশ প্রত্যাহার করবেন। তো ওরা এটাই করলো। করার পরে যখন বাদশার তাঁবুর কাছে রক্ত গেল তখন বাদশাহ হত্যা বন্ধ করতে বলল, বাদশাহ সাকারিব বা সানজারিব। তো এই ঘটনা হলো প্রথম ঘটনার 441 বছর পরে, বা তার সেই তো আরও কিছু সময়, মানে 441 বছর পর ইয়া ইসলামের জন্ম, এরপরে তার বালেগ হওয়ার বয়স। তো এই দুইটা ঘটনা বনী ইসরাইলদের পতন সম্পর্কে আল্লাহ বলেছেন। তো এগুলি আলোচনার ক্ষেত্রে তাফসিরে এমনভাবে মানে হাদিসগুলি আগা পাছা উল্টাপাল করে লেখা, যার জন্য এটা আলেমরাও সঠিকভাবে বলতে পারছেন না, আর তাফসির লেখকরাও কিন্তু সঠিকভাবে লেখেন নাই, তারাও এলোমেলো করে লিখেছেন। এখন আমাদের যথাসাধ্য আমরা এটা ছানবিন করে দেখে শুনে এই হিসাব কিতাব করে আমরা এটা বলার চেষ্টা করছি। তারপরেও যে আমাদের বলায় কোনো ভুল হবে না এটাও কিন্তু মনে করা যাবে না, আমাদের বলায়ও ভুল হতে পারে, মানুষকেও ভুলের ঊর্ধ্বে নয়। তো এরকম আপনাদের দৃষ্টিকোণে যদি কোনোরকম সন্দেহ বা ভুল কিছু পরিলক্ষিত হয় সেটা আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা হয়তো আপনাকে সংশোধন করে দিতে পারবো, কিন্তু কোনো মানুষকে ভুলের ঊর্ধ্বে মনে করা কিন্তু যাবে না। তো সম্মানিত সুধী, তো এভাবে আল্লাহ তাআলা এই প্রতিশোধ নিলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের হত্যা প্রতিশোধ। তো এর পরপরই ইয়াহিয়া আলাইহিস সালামের পরেই পয়গম্বর হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। খুব বেশি ব্যবধানে না, অল্প পরেই ঈসা আলাইহিস সালাম তিনি নবুয়ত লাভ করেন। ইয়াহিয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বয়সের দিক দিয়েও খুব বেশি ব্যবধান না, প্রায় একই বয়সের। তো এই অবস্থাতে পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, নবী হয়ে তিনি পৃথিবীতে আসলেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও বনী ইসরাইলদের একই অবস্থা, তাকে তারা জাদুকর মনে করলো, অবিশ্বাস করলো, হত্যা করার ষড়যন্ত্র করলো, কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে সক্ষম হলো না। আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিলেন। এবং এখন আমরা আমাদের ধারাবাহিক তাফসীর আমরা দ্বিতীয় রুকুতে আমরা চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআহু বিল খাইরি ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ যেভাবে কল্যাণের জন্য দোয়া করে ঠিক ওভাবেই মানুষ ক্ষতির জন্য দোয়া করে, এবং নিশ্চয়ই মানুষ হলো ব্যস্ত, সৃষ্টিগতভাবে মানুষ ব্যস্ত। আমরা একটু কারো উপর রাগ করলেই তার জন্য দোয়া করি যে ধ্বংস হোক, ওটা মরুক, ওটা হালাক হোক, এভাবে কিন্তু আমরা বলে ফেলি। কিন্তু আল্লাহ বলেন যে না, তুমি যেরকম কল্যাণের জন্য দ্রুত দোয়া করো ওরকম কারো ধ্বংসের জন্য তুমি এটা করো না। তোমার সন্তান, স্ত্রী, আওলাদ পর্যন্ত, এই দেখেন ঘরে এক ধরনের শয়তান প্রবেশ করে যার নাম হলো মাতারদুস। এই মাতারদুস শয়তান ঘরে প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে যাদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক তাদের উভয়কে উত্তেজিত করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে দেয় যাতে হয়তো স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেলাইল। এরকম অহরহ ঘটনা আমাদের কাছে আসে যে সম্পর্ক খারাপ ছিল না, কিন্তু এমনভাবে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে যে রাগ করে স্বামীর ক্ষমতা আছে বলে ফেললো তালাক,
এখন তো কিছু সময় পরে যে হায় কি করলাম শয়তান যখন বাইর হয়ে যায় তখন হায় হায় শুরু হয়ে যায়। তো এই মাতারদুস শয়তান এই মানুষের ঘরে ঢুকে তালাক সংগঠিত করার জন্য চেষ্টা করে। ওজুর সময় অনেকে মনে হয় আমার উজু হলো না, তো আমার বোধহয় প্রস্রাব বের হলো, তো আমার বোধহয় বাইশ আনলো, এই একবার উজু করছে আবার করে, এই বোধহয় উজু হলো না, এই বোধহয় আমার নামাজ সরে গেল, তাই নামাজ আমার হলো কিনা, এটাও কিন্তু একটা শয়তানি ওয়াসওয়াসা।